সংযোগস্থলে অবস্থিত বলে আমরা একটু বেশি মাত্রার ঝুঁকিতে আছি। এই প্লেটগুলি যথেষ্ট অ্যাক্টিভ, তাই যে কোনো সময় 4.6 মাত্রার ভূমিকম্পেও এদের শক্তি যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাণহানি হতে পারে 2 লক্ষের বেশি। যে আমরা প্লেট বরাবর যে এলাকা আছে সেইটা কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি একটা আমরা ইয়ার মার্ক করব, সো সেখানে প্রিকশনারি মেজারটা বেশি নেওয়া যায়। মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারের গৃহীত পদক্ষেপগুলি বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি পোস্ট আর্থকোয়াকের সাথে সম্পর্কিত, কিন্তু আমার সংযোজিত সুপারিশগুলি ছিল প্রি আর্থকোয়াক সম্পর্কিত। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু লং টার্ম প্রিকশন সম্পর্কে ছোট্ট করে কিছু বলতে চাই। আমাদের দেশটি ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা প্লেট নামক 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে আমরা একটু বেশি মাত্রার ঝুঁকিতে আছি। এই প্লেটগুলি যথেষ্ট অ্যাক্টিভ, তাই যে কোনো সময় 4.6 মাত্রার ভূমিকম্পেও এদের শক্তি যদি নির্গত হয় তাহলে আমাদের প্রাণহানি হতে পারে 2 লক্ষের বেশি, কারণ আমাদের অবকাঠামো বড় মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। 2025 সালে 62, 2024 সালে ছোট ছোট 54টি ভূমিকম্প আমাদের আগাম বড় ভূমিকম্পের সতর্ক বার্তা বলে বিশ্লেষকরা মনে করে। আমাদের পুরা দেশে কম বেশি ঝুঁকিপূর্ণ হলো পুরা দেশ, কিন্তু 15টি এলাকা ঢাকার ভয়ঙ্কর ঝুঁকি রয়েছে, যেমন সবুজবাগ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, পল্লবী, খিলগাঁও, কল্যাণপুর, গাবতলী, শ্যামপুর, মোহাম্মদপুর, উত্তরা, সূত্রাপুর, মানিকদি প্রভৃতি এলাকা। এসব তথ্য বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্টিভের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। গবেষণায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের GIS ডাটাবেসের তথ্য ব্যবহার করা হয়েছে। মাননীয় স্পিকার, যেহেতু বিশ্লেষকরা মনে করে আমাদের ভূমিকম্পের বেশিরভাগ উৎস ঢাকার পূর্ব প্রান্তে, তাই ঢাকার পশ্চিম প্রান্তকে টার্গেট করে মহানগরীকে বিকেন্দ্রীকরণের কাজটি একটি লং টার্ম প্রিকশন হিসাবে শুরু করা যেতে পারে, ফলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুত রিকভারি করা সম্ভব। আমরা মাননীয় মন্ত্রীর সংবেদনশীল আন্তরিক উদ্যোগের কথা জানতে পেরেছি, আশ্বস্ত হয়েছি। এর সাথে আমার উল্লিখিত প্রি আর্থকোয়াক লং টার্ম প্রিকশনগুলো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে বিশ্বাস করেছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের দেশকে, দেশের মানুষকে এই ধরনের কঠিন বিপদ থেকে হেফাজত করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন কোনটা হলো আমি বুঝলাম না, তারপরে মাননীয় মন্ত্রী জবাব দিতে পারেন। উনি সাজেশন দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ। আপনি নিজেই তো আমাকে বলে দিয়েছেন, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আমি আপনার প্রশ্নে এইটাই বলতে চাই, এই যে প্লেটের কথা বললেন, এই প্লেটের ব্যাপারে আমরা অবগত, এবং মাসখানেক আগে আমরা এই ফলটার উপরে কি করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেছি। বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করেছি, সেইখানে একটা ডিসিশন হয়েছে যে আমরা প্লেট বরাবর যে এলাকা আছে সেইটা কোন জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ সেগুলি একটা আমরা ইয়ার মার্ক করবো, সো সেখানে প্রিকশনারি মেজারটা বেশি নেওয়া যায়। আর ভূমিকম্পের উপরে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি, এবং এই উদ্ধার কার্য এবং সেখান থেকে যত কম ক্ষতিতে আমরা বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থাগুলি আমরা নিচ্ছি। আমরা কিন্তু সবগুলি ব্যবস্থা নিয়ে নিতে পারি নাই, কিন্তু সেই দিকে আমাদের কার্যক্রম চলছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কিছু দর্শনীয় কিছু হয়তো বলতে পারবো আপনাদের কাছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ।